হাঁসের গোশ এমন একটা খাবার যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই জমে। আসসালামু আলাইকুম। চলেন একসাথে হাঁসের গোস্ত রান্না করি। স্বপ্ন থেকে হাঁসের গোশ এনেছিলেন বাবুর বাবা। তো বেশ পরিষ্কার ছিল, তেমন ঝামেলা করতে হয়নি। ধুয়ে রেডি করে নিয়েছি, রান্না বান্নায় চলে আসলাম। কড়াইতে তেল দিয়ে আস্ত গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জিরা, শুকনা মরিচ সব আর তেজপাতা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানো দেওয়ার পরে পেঁয়াজটা দেখেন বেরেস্তার মতো মানে মোটামুটি বাদামি রং করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একে একে বাটা মশলা। আদা রসুনটা এই তেলের মধ্যেই দিই, তার কারণ তেলে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর পানি দিয়ে নিলাম, দিয়ে এখানে দিচ্ছি বাটা পেঁয়াজ আর কাঁচামরিচ। এতে কিন্তু কাঁচামরিচ বাটা দেওয়ার কারণে যেটা হয়, খুব সুন্দর একটা ঘ্রাণ হয়। ঝাল হবে, তরকারি খুব লাল লাল হবে না, ঝাল হবে, খেতেও মজা লাগে কাঁচামরিচের একটা সুন্দর ঘ্রাণের কারণে। দিয়ে তার সাথে গুঁড়া মশলা হিসেবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, লবণ। যেহেতু এখানে কাঁচামরিচ বেটে ব্যবহার করা হয়েছে তাই শুকনা মরিচ গুঁড়াটা কম দিয়েছি। আপনারা যদি শুধু শুকনা মরিচ গুঁড়া দেন তখন পরিমাণটা বাড়িয়ে দিবেন। মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর, অর্থাৎ মশলার উপর তেল ভেসে উঠবে, সে পর্যায়ে ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসের গোস্তগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজির উপর হাঁসের গোস্ত আছে, সবটুকু একবারে রান্না করছি। হাঁসের গোস্ত, গরুর গোস্ত এগুলো আসলে যত জাল হবে তত মজা হয়, মানে রান্না হওয়ার পর আসলে। তো এখন ঢেকে ঢেকে কষানোর পালা। একটু ঢেকে রাখবো, আবার একটু পর নেড়ে চেড়ে দিব। এভাবে বেশ একটু লম্বা সময় ধরে আমি গোস্তটাকে কষিয়ে নিব। ঢেকে কষানোর কারণ হচ্ছে, ঢেকে কষালে গোস্ত থেকে পানিগুলো ছেড়ে দিবে আর মোটামুটি সেদ্ধ হয়ে যায় এই সময়। যদিও হাঁসের গোস্ত সেদ্ধটা একটু লম্বা সময়ের ব্যাপার, একটু লম্বা সময় নিয়ে সেদ্ধ করতে হয়। দেখেন বারবার আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি, আবার কিন্তু ঢেকে রাখছি। এভাবে একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। হাঁসের গোস্ত সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, যার কারণে আমার কাছে মনে হয়েছে হাঁসের গোস্ত রান্না মানে কষিয়ে নেওয়ার পর খুব ভালো মতো তারপর প্রেশার কুকারে দিয়ে দেওয়াটাই ভালো। যেহেতু গ্যাসের দাম অনেক বেড়েছে, তারপর গ্যাসের সংকটও সবসময় সব জায়গায় সিলিন্ডার অ্যাভেলেবল না এখন, যার কারণে এখন আমার ইন্ডাকশন চুলায় ভরসা। তো সেখানে আমি চেষ্টা করি খুব মানে যত্ন করে ইলেকট্রিসিটি বিল যাতে কম ওঠে সেভাবে রান্না করতে। তো দেখেন আমি কষিয়ে নিয়ে সুন্দর মতো তারপর কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারটাও ইন্ডাকশনে দিয়ে আস্ত রসুন আমার খেতে খুব ভালো লাগে গোস্তের মধ্যে, আমি দিয়েছি। তা এখন আমি গরম মশলার গুঁড়া আর জিরা, টালা জিরার গুঁড়া দিয়েছি। দিয়ে ঝোল কতটুকু রাখবো সেই হিসেবে পানি দিয়েছি। আপনারা আরও পাতলা ঝোল রাখলে আরও পানি দিবেন। আমি খুব বেশি পাতলা ঝোল রাখছি না, কারণ মূলত আমরা পরোটা দিয়ে খাবো। ভাত দিয়ে খেয়েছি রান্না হওয়ার পরেই, কিন্তু মূলত কয়েকদিন আমরা রুটি পরোটা দিয়ে খাবো। প্রেশার কুকারে দিয়ে 7-8টা সিজ দেওয়া হয়েছে। তারপর দেখেন রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আপনারা প্রেশার কুকারে দেওয়ার সময় চাইলে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিতে পারেন, তাতেও কিন্তু সুন্দর একটা ঘ্রাণ হয়। গোস্তর মধ্যে এই ঘ্রাণটা ভালো লাগে। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছিল। আমরা তো বেশ মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। হাঁসের গোস্ত খেতে কারা কারা পছন্দ করেন বলেন তো, আর কে কিভাবে খেতে পছন্দ করেন? থাকে না যে হাঁসের গোস্ত আমার রুটি দিয়ে পছন্দ, চালের আটার রুটি বা গমের আটার রুটি কিংবা পরোটা কিংবা ভাত, কি দিয়ে খেতে ভালো লাগে? আমার আসলে হাঁসের গোস্ত রুটি দিয়ে ভালো লাগে, গমের আটার রুটি, সেটা অবশ্যই কাঁচা আটার রুটি হতে হবে, মানে সেদ্ধ না। ঠান্ডা পানি দিয়ে আটা ময়ান করে যে রুটিটা বানায় সেটা দিয়ে আমার কাছে বেশি মজা লাগে। তো রোজা কেমন কাটছে, আমল কেমন করা হচ্ছে, এসব নিয়েও একটু কমেন্ট করেন। কে কী আমল করছেন সেগুলো নিয়ে কমেন্ট করলে হয় কি, একজনের কাছ থেকে আরেকজন জানলাম, সেই হিসেবে আমরা আমলগুলোও করতে পারি। তো এই তো আমরা মজা করে খাচ্ছিলাম। আর এই যে রসুনটা দেখেন সিদ্ধ কি সুন্দর হয়েছে। এভাবে কাঁচা রসুন দিয়ে তরকারি, গোস্তগুলো বিশেষ করে আমার কাছে অনেক মজা লাগে। আপনারা তরকারিতে রসুন খেতে এভাবে কে কে পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন। এই তো রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া শেষ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।